নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি একেবারে দোকানের মতো মুচমুচে পেঁয়াজির রেসিপি নিয়ে। বর্ষাকালই হোক বা গ্রীষ্মকাল, বছরের যে কোনো সময়ই সান্ধ্য টিফিনে 1 কাপ চা আর এরকম মুচমুচে পেঁয়াজি থাকলে আর কোনো কথাই হবে না। পেঁয়াজি বানানোর জন্য এখানে 6টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর বটি দিয়ে পেঁয়াজটাকে এভাবে কেটে নিয়েছি। আমি এখানে বটি দিয়ে পেঁয়াজটাকে কেটেছি, আপনারা ইচ্ছে করলে ছুরির সাহায্যেও পেঁয়াজটাকে কেটে নিতে পারেন। সমস্ত পেঁয়াজ এভাবে কুচিয়ে নেওয়ার পর একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। 2টো লঙ্কা কুচানো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে সমস্ত উপকরণকে ভালোভাবে এখানে মেখে নিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে যুক্ত করলাম 1 চামচ পরিমাণ রেড চিলি পাউডার, 1 চামচ পরিমাণ গোটা জিরে, 2 চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জোয়ান হাতে একটু নিয়ে ভালোভাবে ঘষে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো যুক্ত করলাম। এরপর হাত দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মেখে নেব আর 4 থেকে 5 মিনিটের জন্য পেঁয়াজটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে 2 বড় চামচ পরিমাণ বেসন যুক্ত করেছি এখানে। পেঁয়াজের নিজস্ব একটি জল বা রস বেরোয়, সেটা দিয়েই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি, আপনারা ইচ্ছে করলে অল্প একটু জল ব্যবহার করতে পারেন। প্রথমে চামচ দিয়ে সমস্ত উপকরণকে মিশিয়ে নিয়েছি, তারপর হাতের সাহায্যে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এভাবে। পেঁয়াজের সাথে সমস্ত উপকরণকে ভালোভাবে মেখে নেওয়ার পর এইভাবে একটু পাতলা করে পেঁয়াজির আকার দিয়ে দিতে হবে। কড়াইয়ের তেল গরম হয়ে গেলে একে একে পেঁয়াজিগুলোকে দিয়ে ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে যদি পেঁয়াজিটাকে ভাজা হয় তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে আর বাইরের অংশ পুড়ে যাবে, তাতে পেঁয়াজি খেতে একেবারেই ভালো লাগবে না। তাই সবসময় আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজিটাকে ভাজার চেষ্টা করবেন। এইভাবে পেঁয়াজির 1 পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে আরেক পিঠ ভেজে নিতে হবে। সমস্ত পেঁয়াজি খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর ভালোভাবে তেল ঝরিয়ে নিয়েছি। অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তৈরি হয়ে গেল একেবারে দোকানের মতো মুচমুচে পেঁয়াজি। মুড়ি আর চায়ের সাথে পরিবেশনের জন্য প্রস্তুত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।